ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 9-এর ছেলেদের সাথে আরো একটি ভিডিও আমি শেয়ার করতে চলে এসেছি। যে চ্যাপ্টারটা 15.3 যেটুকু পোর্শন বাকি ছিল সেইটুকু পোর্শন নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা জানিয়ে দিতে চাই তোমাদের সাথে, আমি জুম মিটিং এ অ্যাপের মাধ্যমে আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসটা করাবো, অর্থাৎ তোমরা কিন্তু সেই মতো করে প্রস্তুতি নাও। এবং এই ভিডিও দেখার আগে আমি আরেকটা কথা সবাইকে মাস্ট বলে দিতে চাই যে এই জুম মিটিং অ্যাপের সাহায্যে যে ক্লাস আমরা করাবো সেটা মাস্ট একটি ডাউট ক্লিয়ারিং ক্লাস। সুতরাং ডাউট ক্লিয়ারিং ক্লাস করার জন্য আগে তোমাদের প্রবলেমগুলোকে কিন্তু আইডেন্টিফাই করো। প্রবলেমগুলো আইডেন্টিফাই কমপ্লিট হলেই আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাসটা চালু করব, ঠিক আছে? কারণ তোমাদের প্রবলেমস যেটুকু হবে সেই প্রবলেমসের ওপরই কিন্তু আমি বেসিক্যালি ডিসকাস করব। বেসিক যে স্টাডি সেই স্টাডির জায়গাটা অবশ্যই কিন্তু এতে থাকবে। যদি এই যে প্রবলেমগুলো করানো হচ্ছে সেই প্রবলেমগুলো সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা হয়, তবে ওই ডাউট ক্লিয়ারিং ক্লাসে তোমরা কিন্তু সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাকে অবশ্যই বলতে পারো। কিন্তু অবভিয়াসলি বলছি, ডাউট ক্লিয়ারিং ক্লাসের জন্য আগে বেসিক ভিডিওগুলো দেখাটা কমপ্লিট করো, তারপরেই আমি কিন্তু আলোচনা শুরু করব। ওকে, সো চলে আসছি আমি 15 এবং 16 এই দুটো প্রবলেম নিয়ে। দেখো 15-এ তোমরা প্রবলেমটা পড়ো। এখানে বলেছে যে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে আইসোসেলেস ট্রাপিজিয়াম, অর্থাৎ এবিসিডি একটা আইসোসেলেস ট্রাপিজিয়াম কিন্তু, ঠিক আছে? এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেটাকে আমরা কি বলছি যে আইসোসেলিস ট্রাপিজিয়াম। তো ডিই এবং সি, এই যে এডিটা 10 সেন্টিমিটার, এই বিসিটা 10 সেন্টিমিটার যেটা দেওয়া আছে, আর উপরে ডিসিটা দেখো বলেছে 5 সেন্টিমিটার, আর নিচে এবিটাকে আমি পুরোটা কতটা লিখেছি, এইটুকুটা পুরোটা 17 সেন্টিমিটার, অর্থাৎ এই এবি এইটুকুটা কিন্তু পুরোটা কত 17 সেন্টিমিটার। এটা 10, এটা 5, এটা 10, ঠিক আছে? আমি দুটো কথাকে ড্র করলাম। ড্র মানে কি? আঁকলাম। কোন দুটো আঁকলাম না, ডিই পারপেন্ডিকুলার এবি, আমি আঁকলাম সিএফ পারপেন্ডিকুলার এবি। ডিই পারপেন্ডিকুলার এবি আমি আঁকলাম, আর আমি আঁকলাম সিএফ পারপেন্ডিকুলার এবি। তো দেখো, যখন আমি এই লম্বটা আঁকলাম 90 ডিগ্রি করে, লম্বটা যখন আঁকলাম তখন এটা 5, তাহলে এইটুকুটা কত হবে 5 সেন্টিমিটার। এটা যদি 5 হয় তাহলে এটা হবে কত 5, তাহলে ডিসি ইকুয়ালস টু ইএফ, দিস ইকুয়ালস টু কত 5 সেন্টিমিটার। এখন বিএফটা তাহলে কত হবে? এটা মনে রাখতে হবে যে যখন আমি এই পারপেন্ডিকুলারটা ড্র করেছি, এটা যেমন 5 হয়ে গেছে, এই দুটোও কিন্তু সমান সমান হয়ে গেছে, সিন্স ইট ইজ আইসোসেলিস ট্রাপিজিয়াম। তাহলে বিএফ ইকুয়ালস টু এই 17 থেকে আমি 5টা বাদ দিচ্ছি, কারণ 5টা হচ্ছে এইটুকুটা, তাহলে এই পুরোটা 17, তার থেকে এই 5টা বাদ দিচ্ছি, এদিকেও যতটুকু এদিকেও ততটুকু, তাহলে 17 থেকে 5 বাদ দিয়ে আমি দুভাগে ভাগ করে দেবো, তার মানে 12/2, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। তাহলে এই বিএফটা কত? বিএফ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। বিসি ইকুয়ালস টু কত বলেছি? 10 সেন্টিমিটার। আবার এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে আমি কি লিখতে পারবো? ট্রায়াঙ্গেল বিএফসি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কি? সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে কোণটা, এই বিএফসি অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ, বাকি এটাকে আমি কি বলবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটি সূত্র তোমাদের কিন্তু জানা আছে, কি বলতো না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি? অতিভুজের স্কয়ার। তাহলে বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার, বিএফ স্কয়ার প্লাস সিএফ স্কয়ার ইকুয়ালস টু বিসি স্কয়ার। So what is BF square? BF square means 6 square plus CF square. CF square means, so CF square তো আমি জানি না,
তাহলে বিসি স্কোয়ার মিন্স 10 স্কোয়ার, দ্যাট ইজ CF স্কোয়ার ইকুয়ালস টু 100 মাইনাস 36, দ্যাট ইকুয়ালস টু কত 64। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, CF ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে CF, এটাকে আমি কি পেলাম, 8 সেন্টিমিটার পেলাম। ভালো করে ডায়াগ্রামটা তোমরা কিন্তু লক্ষ্য করবে, এই CF টাকে আমি পেলাম 8 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে 8 সেন্টিমিটার CF। তাহলে আমি উচ্চতা যখন পেয়ে গেছি, তাহলে এই ত্রিভুজ প্যারালেলোগ্রাম বা এই সামান্তরিকের ক্ষেত্রফল আমি কিন্তু খুব সহজে, এই সামান্তরিক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি খুব সহজেই কিন্তু বলতে পারবো। আর একটা জিনিস এখানে চেয়েছে, প্রথম যেটা চেয়েছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। দেখো বিডিটা হচ্ছে কর্ণ, বিডি হচ্ছে কর্ণ, কর্ণ মিন্স ডায়াগোনাল। আরো একটা আমি সমকোণী ত্রিভুজের কথা বলবো। কোন সমকোণী ত্রিভুজের কথা আমি বলবো এখানে, ট্রায়াঙ্গেল বিডিই। বিডিই, এই বিডিই, এই ট্রায়াঙ্গেল বিডিই, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আবার সেই পুরনো সূত্র, পিথাগোরাসের সূত্র। কি সূত্র না, ডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, ডিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার, ডিই স্কোয়ার প্লাস বিই স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার। তো হোয়াট ইজ ডিই স্কোয়ার? ডিই স্কোয়ার আমরা CF মানে জানি কত, CF মানে জানি 8। তাহলে CF যদি 8 হয়, তাহলে ডিটাও কত হবে, CF যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ডিটাও কত হবে 8 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে দেবো 8 স্কোয়ার প্লাস BD স্কোয়ার প্লাস BE স্কোয়ার। বিটা কত, এই যে B 6 আর এটা 5, 6 আর এটা 5, তাহলে 6 প্লাস 5 মানে কত, এটা 6 আর এটা হচ্ছে 5, তাহলে যোগ করলে কত 11। তাহলে 8 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার, দিস ইজ হচ্ছে BD স্কোয়ার। তাহলে BD স্কোয়ার equals to 121 plus 64, that is 185, that is BD equals to root over of 185. তাহলে BD এই যে লেন্থটা আছে, এই লেন্থটা কিন্তু হচ্ছে 1 root over of 185। তাহলে কর্ণ বা ডায়াগোনালটা আমরা কত পাবো, root over of 185 সেন্টিমিটার। তাহলে এই যে ডায়াগোনাল বা কর্ণটা, এটা আমরা পাবো হচ্ছে কত, root over of 185 সেন্টিমিটার। নেক্সট আমি আলোচনা করব যে এই যে ট্রাপিজিয়াম, এর ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল বার করার সূত্র, এরিয়া ট্রাপিজিয়াম, কোন ট্রাপিজিয়ামটা, ABCD, ট্র্যাপ ABCD ইকুয়ালস টু হাফ ইনটু প্যারালাল সাইড দুটো যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে সমান্তরাল বাহু কত এখানে, AB প্লাস কত DC ইনটু তাদের মধ্যেকার উচ্চতা, তাদের মধ্যেকার উচ্চতা কত, CF, হাফ ইনটু সমান্তরাল বাহু কত 5 একটা উপরে আর নিচে কত 17, উপরে 5 নিচে কত 17, আর উচ্চতা CF টা কত বার করেছি তো, CF টা কত 8। উত্তরটা আমি এখানে লিখবো 85 ইন্টু 4। আই থিঙ্ক এটা 340 হবে, আমি তবু একটু চেক করে নিচ্ছি। 15.3, 300 and no, it is 88. Okay, 88. 17 plus 5, 22 into 4, this is 88 সেন্টিমিটার স্কয়ার। তাহলে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলটা কত, একটা সমান্তরাল বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, আর একটা সমান্তরাল বাহু বা একটা প্যারালাল সাইড হচ্ছে কত 70, এবিটা হচ্ছে 70, ডিসিটা হচ্ছে কত 5, তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত 8। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যেটা যোগফল সেটা হচ্ছে 17 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত 5 সেন্টিমিটার। হাফ ইন্টু 70 প্লাস 5 ইন্টু 4 সেন্টিমিটার মিন্স
সরি 4 না 8 সেন্টিমিটার। এইটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী যে দূরত্ব অর্থাৎ সিএ বা ডি যে কোনো একটা তুমি বলতে পারো। তাহলে 8 হাফ ইন্টু 17 প্লাস 5 ইন্টু কত 8 ক্যালকুলেশন করলে হচ্ছে 88 সেন্টিমিটার স্কয়ার। আর একটা কথা বারবার আগে বলে দিচ্ছি, কর্ণ যখন বার করবে তখন কিন্তু বিডিই ট্রায়াঙ্গেলটা কনসিডার করবে। বিডিই ত্রিভুজ, এই বিডিই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে যখনই সমকোণী ত্রিভুজ আলোচনা হবে, সমকোণী ত্রিভুজ মানে সেখানে কিন্তু পিথাগোরাসের সূত্র হবে। পিথাগোরাস সূত্র মানে কত, ডি স্কয়ার প্লাস বি স্কয়ার, ডি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু বিডি স্কয়ার। তোমাকে বার করতে হবে বিডিটা বার করতে হবে। তাহলে ডি মানে কত, ডি মানে সিএফ, সিএফ মানে কত 8, তাহলে 8 স্কয়ার। বি স্কয়ার মানে কত 6 আর এটা 5, 6 5 কত 11, 11 স্কয়ার। তাহলে 8 স্কয়ার প্লাস 11 স্কয়ার দ্যাট ইজ কত 185। সো বিডি ইকুয়ালস টু রুট ওভার অফ 185, দ্যাট ইজ ডায়াগোনাল ইকুয়ালস টু রুট ওভার অফ 185 সেন্টিমিটার। খুব সুন্দর একটি প্রবলেম। তোমরা কিন্তু ভালো করে ডায়াগোনাল আমি ডায়াগ্রামটা আঁকবে, তারপরেই কিন্তু প্রবলেমটা তোমরা করতে চেষ্টা করবে। আমি 16 থেকে ছবিটাও এঁকে রেখেছি, তোমরা কিন্তু এই অঙ্কটি খুব যত্ন করে শেষ করার পর আরেকবার ভিডিওটা প্রয়োজনে দেখে নাও। আরেকবার দেখে নেওয়ার পরেই তবেই কিন্তু 16 অঙ্কটা অ্যাপ্রোচ করবে। ওকে, চলে আসি এই প্রবলেমটি। এখানে দেখো বলেছে, এখানে দুটো প্যারালাল সাইডস অবশ্যই বলে দিয়েছে। একটি প্যারালাল সাইড সেখানে বলেছে এবি আর ডিসি, সরি এটা সিডি। সিডিটা আমি একটু ছবিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি ইটাকে এই জায়গায় আনতে চেষ্টা করছি আর ডিটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি, ব্যাস তাহলে ঠিক আছে আমার মানে একটু সুবিধার জন্য। তাহলে এবিসিডিটা এখানে একটা ট্র্যাপিজিয়াম। এবিসিডিটা কি, ট্রাপিজিয়াম। আর এবিটা হচ্ছে 9 সেন্টিমিটার, ডিসিটা হচ্ছে 19 সেন্টিমিটার, আর ডিটা হচ্ছে 10 সেন্টিমিটার। দেখো হ্যাঁ, আমি ডিসিটা হচ্ছে 19 সেন্টিমিটার, আর বাকি এখানে একটা সাইড বলে দিয়েছে 6 আর একটা কত বলেছে যে 8। এখন আমি একটা ড্র এখানে কিন্তু করব, মানে একটা আঁকবো। কি আঁকবো, ড্র করব এডি প্যারালাল বিসি। এডি সরি এডি না, এই প্যারালাল বিসি, এই প্যারালাল BC, this AE parallel BC, AE parallel BC, so AE parallel BC। তার মানে এখানে আমি AE equals to BC, this equals to আমি পাচ্ছি কত 8 সেন্টিমিটার। কারণটা কি, সিন্স তো লক্ষ্য করে দেখো আমি কিন্তু এখানে এটার সাথে এটাকে সমান্তরাল এঁকেছি, প্যারালাল ড্র করেছি। আগে থেকেই ছিল এটা সমান্তরাল এটা। সিন্স এবি প্যারালাল ইসি, এবি প্যারালাল ইসি এন্ড বিসি প্যারালাল এই, এটি তো আমি আঁকলাম, এই প্যারালাল বিসি, এই প্যারালাল বিসি, তাহলে অর্থাৎ একটা চতুর্ভুজের দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে। In a quadrilateral, two opposite sides is parallel. Pair of opposite sides parallel. তার মানে AB parallel EC and BC parallel AE যদি এইটা হয় তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে ABCE এটাকে কি বলবো, প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তাহলে এই জিনিসটাকে আমি বলবো, এটাকে বলবো প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। থ্যাংক ইউ। তো এবার তাহলে সামান্তরিক মানে আমার এটা 8 হলে এটাও 8 হবে, আর উপরেরটা 9 হলে এই সিটাও হবে হচ্ছে 9। তার মানে এবি সমান ইসি এটা সমান 9 সেন্টিমিটার। আর নিচে ডিটা তাহলে কত হবে, 19 সেন্টিমিটার থেকে পুরোটা তো 19, এই পুরোটা 19 সেন্টিমিটার, এখান থেকে এতটা
এটা হচ্ছে কত 19 সেন্টিমিটার। তার থেকে যদি আমি ওই 9 সেন্টিমিটারটা বাদ দিই তাহলে ডিটা পড়ে থাকবে কত 10 সেন্টিমিটার। এই যে নিচে ডিটা এইটা পড়ে থাকবে 10, এইটা আমি কত বলেছি, এইটা বলেছি 8 আর এডিটা বলেছি 6। তাহলে ফ্রম এডিই ট্রায়াঙ্গেল, এডিই ত্রিভুজ থেকে আমি কিছু কিছু জিনিস কিন্তু পাচ্ছি। এডিই লক্ষ্য করে দেখো কোন ত্রিভুজের কথা আমি বলছি, এডিই, সেখান থেকে কি কি জিনিস পাচ্ছি আমি। এডিটা বলছি 6 সেন্টিমিটার, ডিইটা বলছি আমি 10 সেন্টিমিটার, আর এইটা বলছি আমি 8 সেন্টিমিটার। তাহলে একটা 6, একটা 10 আর একটা কত 8। এবার পিথাগোরাস কি বলতো, পিথাগোরাসের ফর্মুলা, এখানে অ্যাকচুয়ালি পিথাগোরাস ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে না, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য যেটাকে বলে। অ্যাকচুয়ালি এইটা কাজে লাগে, পিথাগোরাস রিভার্স। কি বলছে দেখো, আমি চেষ্টা করছি দেখাতে। এডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এডি স্কোয়ার মানে কত 6 স্কোয়ার, এই স্কোয়ার মানে কত 8 স্কোয়ার, মানে 36 প্লাস 64 মানে কত 100, 100 মানে কত স্কোয়ার 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে কত স্কোয়ার ডি স্কোয়ার। তাহলে কি পেলাম আমি, এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার। তা এইটা যখন আমি পাবো, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, তাহলে সেখান থেকে আমি লিখবো যে ট্রায়াঙ্গেল এডিই হচ্ছে কি টাইপের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, বা এটাকে আমরা বলবো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই যে ত্রিভুজ, সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ এখানে পিথাগোরাসের সেই সূত্র, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার, এই ব্যাপারটা কিন্তু আলোচনা হচ্ছে। আচ্ছা, এইবার একটা সমকোণী ত্রিভুজ থেকে আমি কি কি পাচ্ছি সেটা আমি এবার একটু দেখি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার দুটি সূত্র আছে, দুটি উপায় আছে। একটা হচ্ছে নর্মাল সূত্র, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর একটা হচ্ছে কি হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস। তাহলে আমি যদি ভাবি যে এরিয়ার ইংরেজি হচ্ছে কি ক্ষেত্রফল, এডিই এর এরিয়া, দুটো জিনিস পাবো। তাহলে হাফ ইন্টু, যদি ডিটা ভূমি হয় তাহলে এফটা উচ্চতা, যদি ডিটা ভূমি হয় তাহলে এফটা উচ্চতা, আর যদি এডিটা লম্ব বা ভূমি হয় মানে পারপেন্ডিকুলার বা বেস যাই কিছু হোক না কেন, তাহলে এইটা হবে তার উল্টো জিনিস। অর্থাৎ তাহলে এখানে হয়ে যাবে হাফ ইন্টু এডি ইন্টু এই। তাহলে তখন আমি এডিটাকে ভেবে নেব পারপেন্ডিকুলার বা বেস, আর এটাকে ভেবে নেব কি পারপেন্ডিকুলার। তাহলে হাফ ইন্টু এডি ইন্টু এই। খুব সহজেই আমি হাফ আর হাফ ক্যান্সেল করে নেব। তো ডিটা কত, ডিটা হচ্ছে 10 সেন্টিমিটার। এফটা কত, এফটা আমি জানি না। এডিটা কত, এডিটা 6 সেন্টিমিটার। ইটা কত 8 সেন্টিমিটার। তাহলে দিস ইজ 4.8। সো এফ ইকুয়ালস টু 4.8 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি এফটা কত পাচ্ছি, এফটাকে আমি পাচ্ছি 4.8 সেন্টিমিটার বা 4.8 সেন্টিমিটার। এফ ইকুয়ালস টু 4.8 সেন্টিমিটার। ঠিক আছে,
তাহলে আমি এএফ মানে অ্যাকচুয়ালি কি, এএফ মানে হচ্ছে হাইট অফ ট্রাপিজিয়াম বা ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে ওই ট্রাপিজিয়ামের উচ্চতা কত, হাইট অফ ট্রাপিজিয়াম হচ্ছে 4.8 সেন্টিমিটার, দ্যাট ইজ হচ্ছে এএফ। এএফ ইকুয়ালস টু কত, 4.8 সেন্টিমিটার, দিস ইজ দ্য হাইট অফ ট্রাপিজিয়াম। ওকে, সো আমি এইভাবেই কিন্তু আমি এএফটা কিন্তু পেলাম। নেক্সট আমার যেটা দরকার এখানে সেটা হচ্ছে উচ্চতা, ক্ষেত্রফলটা কিন্তু আমাকে পেতে হবে, তাই তো? আমার প্রশ্নতে এখানে বলেছে যে ক্ষেত্রফলটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সহজ হয়ে গেছে। তাহলে এটা তো আমি পেয়েই গেছি, ট্রাপিজিয়ামের উচ্চতা। তোমরা আরেকবার ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এফটা তো আমি উচ্চতাটা পেয়েই গেছি। এই জায়গাটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা, এটা হচ্ছে কত, 4.8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত, এরিয়া অফ ট্রাপিজিয়াম ABCD, অর্থাৎ ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু AB প্লাস ডিসি, AB প্লাস ডিসি, হাফ ইন্টু AB প্লাস ডিসি ইন্টু AF। দেখো তোমার সবই কিন্তু জানা আছে, হাফ ইন্টু AB মানে 9 সেন্টিমিটার and DC মানে হচ্ছে 19 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 9 প্লাস 19 ইন্টু AF, this AF means 4.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 28/2 ইন্টু 4.8, this is 60 সামথিং যেটা হবে। তোমরা এইটা ক্যালকুলেশন করে একটু লিখে নেবে। আই থিঙ্ক এটা হচ্ছে 112 67.2 সেন্টিমিটার, এরকম একটা অ্যান্সার কিন্তু তোমরা পাবে যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু এবি, এবিটা হচ্ছে 9, ডিসিটা হচ্ছে 19 আর এফটা আমি আগে বার করেছি, এটা হচ্ছে 4.8। ক্যালকুলেশন করবে, তাহলে এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম এবিসিডি ইকুয়ালস টু 62.2 সেন্টিমিটার স্কয়ার। চলে আসছি আরো দুটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো এই ছবিটি তোমরা খুব ভালোভাবে দেখে নাও, তারপরে আমি আরো দুটো শর্ট কোশ্চেন দিয়ে এমসিকিউ নিয়ে আমি আলোচনা করব। দেখো আমি চলে আসছি এখানে 17, 2, 3 এবং 4 এই তিনটি প্রবলেম নিয়ে। এগুলো এমসিকিউ, অবশ্যই আমাকে ছোট করে উত্তর কিন্তু করতে হবে। বলছি কি, রম্বসের একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে যে সাইডের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে এই রম্বসটার ক্ষেত্রফল কত? খুব সুন্দর প্রশ্ন। আরেকটা কোণের মান দিয়ে দিয়েছে কিন্তু 60 ডিগ্রি। তাহলে এই রম্বসটার ক্ষেত্রফল কত? তাহলে দেখো এইটা 6 সেন্টিমিটার, এইটা যদি 60 হয়, এখন রম্বসের সবকটা বাহু হচ্ছে কি সমান, তাহলে এটা 60 হলে দেখা যাবে যে এইটাও 60 আর এটাও কত হবে, 60 60 60 60। তো একটা বাহু যদি 60 সেন্টিমিটার যদি একটা কোণ হয়, তাহলে অন্য যে দুটো কোণ আছে এদিকটাও একটা 60 আর এদিকটাও কত হচ্ছে একটা 60। এই কোণটাও 60 আর এই কোণটাও কত হচ্ছে 60। তিনটে কোণই যদি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হয়, তাহলে তখন এই এবিসি ত্রিভুজটাকে কি ত্রিভুজ হয়ে যাবে, সমবাহু, বা এটাকে বলা যাবে কত, ইকুইল্যাটারাল। তো সমবাহু ত্রিভুজের তো সবকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র কি, না √3/4 ইন্টু বাহু স্কয়ার সেন্টিমিটার স্কয়ার। √3/4 ইন্টু 36 ইকুয়ালস টু 9 সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ 9√3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবিসিডি যে রম্বসটা তার ক্ষেত্রফল কত, 2 ইন্টু √3/4 ইন্টু 6 স্কয়ার, দ্যাট ইজ 2 ইন্টু √3/4। তাহলে মানে এটাকেও কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে, এটাকেও কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। তাহলে এটা দাঁড়িয়ে যাবে
18√3 সেন্টিমিটার স্কয়ার। কারণ এবিসিডি রম্বস মানে দুখানা, মানে এখানে একটা ত্রিভুজ আর এইদিকে একটা ত্রিভুজ, তাহলে দুটো এরকম সমবাহু ত্রিভুজ বা দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ব্যাপারে আমাকে কিন্তু দুটো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে সাইড স্কয়ার। কি সূত্র ছিল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় √3/4 ইন্টু কত? এক্স স্কয়ার। তাহলে √3/4 ইন্টু 6 স্কয়ার, √3/4 ইন্টু 6 স্কয়ার ইজ 36। তাহলে 9√3 সেন্টিমিটার স্কয়ার, 9√3 সেন্টিমিটার স্কয়ার আর ইনটু কত করব আমি? 2। তাহলে দুটোকে গুণ করার পরে আমি কি করব? 9√3 ইনটু 2 দ্যাট ইজ 18√3 সেন্টিমিটার স্কয়ার। তাহলে দেখো, তাহলে এই যে এবিসি যে ত্রিভুজটা যেটা পেয়েছো তুমি, এটাকে আমি যদি ডাবল করি মানে দ্বিগুণ করি, অর্থাৎ একটা এবিসি এদিকে একটা এবিসি, দুটোই তো সমান সমান ত্রিভুজ, তাহলে দুটো সমান সমান ট্রায়াঙ্গেল, তার মানে তাকে যদি আমি ডাবল করি তাহলে আমি রম্বস পাবো। তাহলে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটাই হচ্ছে কার ক্ষেত্রফল? রম্বসের ক্ষেত্রফল। অপশন ইজ বি। তার মানে দুখানা ওই রকম ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এইটা একটা এইটা একটা, ওই দুটো মিলে আমি রম্বস পাচ্ছি বলে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত বেরোচ্ছে? 18√3 সেন্টিমিটার স্কয়ার। চলে আসছি পরের যে প্রবলেমটা। পরের প্রবলেমে বলেছে দেখো যে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। অর্থাৎ আমি যদি এসিটাকে আমি যদি x সেন্টিমিটার ধরি, তাহলে আমি বিডিটাকে কত পাবো? 3 গুণ পাবো। তাহলে কত? 3x সেন্টিমিটার। একটা x হলে অন্যটা কত হবে? 3x। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে দেখো, যে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত? 96 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা কি? না, হাফ ইন্টু 1 নম্বর কর্ণ ইন্টু 2 নম্বর কর্ণ, এটা ইকুয়ালস টু তোমাকে বলছে যে 96 স্কয়ার সেন্টিমিটার, 96। তো হাফ ইন্টু d1, d1 মানে আমি একটা কর্ণ ধরছি x ধরেছি, আর x একটা কর্ণ কত ধরেছি? x, আর অন্য কর্ণটা কত ধরেছি আমি? 3x। this equals to কত? 96। ওকে, সো এই 2টা এদিকে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, x ইনটু x মানে কত? এই x গুণ করলে x স্কয়ার, 96 ইনটু 2 বাই কত? 3। দিস ইজ 32 ইনটু 2 কত? 64। তো x স্কয়ার ইকুয়ালস টু কত? 64। x ইকুয়ালস টু কত? √64, দ্যাট ইজ হচ্ছে 8। তাহলে একটা কর্ণ কত বেরিয়েছে? 8 সেন্টিমিটার। তোমাকে বলেছে বড় কর্ণটা দৈর্ঘ্য কত? বড় কর্ণ মানে 3x। তাহলে 3x মানে 3 ইনটু 8, x এর ভ্যালু কত বেরিয়েছে? 8 বেরিয়েছে। 3 ইনটু 8 দ্যাট ইজ 24 সেন্টিমিটার। অপশন ইজ ডি। সো অপশন ইজ ডি। মানে একটা কর্ণ যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে অন্যটা হচ্ছে 3 ইনটু 8 দ্যাট ইজ 24 সেন্টিমিটার। তাহলে রম্বসের ক্ষেত্রফল বার করার সূত্রটা আরেকবার তোমরা মনে করিয়ে দিলাম। হাফ ইনটু দুটো কর্ণের গুণফল, অর্থাৎ হাফ ইনটু d1 ইনটু d2 দ্যাট ইজ 96 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট, হ্যাঁ, 4 অঙ্কটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রবলেম। বলছে একটি রম্বস এবং একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। দেখো, আমি একটা রম্বস এখানে এঁকেছি, রম্বসটার আমি নাম দিচ্ছি ABEF, যেটা রম্বস আর একটা বর্গক্ষেত্র ওই বেসের উপরই আমি এঁকেছি ABCD, একটা হচ্ছে স্কয়ার। তাহলে ABCDটা হচ্ছে বর্গক্ষেত্র বা স্কয়ার, আর ABEF সেটা হচ্ছে কি? রম্বস। ABCD এটা হচ্ছে বর্গক্ষেত্র বা এটা হচ্ছে স্কয়ার, আর ABEF এটা হচ্ছে কি? রম্বস। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া আমি কি করে বার করব? না, ABCD বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল বার করার সূত্রটা কি? দেখো, AB ইনটু কত? DC বা AD, AB ইনটু AD, এটা হচ্ছে কি? ABCD বর্গক্ষেত্র, যাকে আমরা ইংলিশটা লিখে দিচ্ছি স্কয়ার। আর ABEF এই যে রম্বসটা, এর ক্ষেত্রফল বার করার সূত্রটা কি? রম্বসের ক্ষেত্রফল বার করার জন্য সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্রটা বা প্যারালেলোগ্রামের এরিয়া বার করার যে ফর্মুলাটা, সেটা কাজে লাগালেও হবে। এখন সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা।
হ্যাঁ, বেস ইন্টু কি হাইট বা ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা কিন্তু সামান্তরিক এবং রম্বস দুটো ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। সামান্তরিকের জন্য যেমন হবে তেমন রম্বসের জন্য হবে। তাহলে ভূমিটা কত, আচ্ছা এটাকে আমি জি লিখছি, হ্যাঁ ভূমিটা কত এবি, উচ্চতাটা কত এফ জি, এবি ইন্টু এফ জি, এটা হচ্ছে কার রম্বস। তাহলে রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, বেস ইন্টু হাইট, সেটা হচ্ছে কত এবি ইন্টু এফ জি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না এবি ইন্টু কত এডি, অর্থাৎ ভূমি ইন্টু কত উচ্চতা। তাহলে একটা হচ্ছে এবি ইন্টু এডি আর অন্যটা হচ্ছে এবি ইন্টু কত এফ জি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করার ফর্মুলা এবি ইন্টু এডি আর রম্বসের ক্ষেত্রফল বার করার ফর্মুলা হচ্ছে এবি ইন্টু কত এফ জি, মানে ভূমি ইন্টু উচ্চতা আর বর্গক্ষেত্রের বাহু ইন্টু বাহু, সাইড ইন্টু সাইড, যেটাকে আমরা সাধারণভাবে কি বলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি এরিয়া অফ স্কয়ার সাইড স্কয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তার মানে একটা বাহু ইন্টু অন্য বাহু। এবার দেখো, তো বুঝতেই পারছো যে রম্বসের উচ্চতা তোমাদের যেটাতে দিয়েছে, দেখো তোমরা দেখো এখানে কোন দিকটা বড় হবে, তোমাদের এখানে মানে যেটা দিয়েছে যে কোন দিকটা বড় হবে, রম্বসটা বড় হবে না বর্গক্ষেত্রটা বড় হবে। তো দেখো কোনটা বড়, চোখেই দেখতে পাচ্ছ যে এবির সাথে এখানে এডি গুণ করা হয়েছে আর এখানে এবির সাথে কোনটা গুণ করা হয়েছে এফজি। তাহলে কোনটা বড়, এডিটা বড় এফজিটা ছোট। তাহলে বড় জিনিস দিয়ে যদি আমি গুণ করি সেই রেজাল্টটা মানে সেই ফলাফলটা কি হবে বড়। তাহলে এডিটা বড় এফজিটা কি ছোট, দেখো ভালো করে এডিটা বড় আর এফজিটা কি ছোট, কারণ এডিটা বড় এফজিটা ছোট, তারপরে রম্বসের যেটা উচ্চতা সেটা কিন্তু বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য থেকে ছোট হলো। হাইট অফ রম্বস ইজ লেস দ্যান সাইড অফ স্কয়ার। তাহলে আমি যদি এখানে একটা বড় জিনিস দিয়ে গুণ করেছি এখানে ছোট জিনিস দিয়ে গুণ করেছি, তাহলে স্বভাবতই এই এবি ইন্টু এডি এইটা কার থেকে বড় হবে এবি ইন্টু কত এফজি। এখন এইটা কি বলা হয়েছে এক্স স্কয়ার আর এটা কি কত বলা হচ্ছে ওয়াই। তাহলে অপশন ইজ ওয়াই লেস দ্যান এক্স স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমি কি পাবো ওয়াইটা এক্স স্কয়ারের থেকে ছোট। মানে এটা বুঝতে পারছো যে এখানে এটাও এক্স আর এটাও কি এক্স, এই দুটোই হচ্ছে কি এই দুটোই হচ্ছে এক্স। তাহলে এক্স ইন্টু এক্স মানে কত এখানে এক্স স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত এক্স স্কয়ার। আর রম্বসের ক্ষেত্রফল তোমার কিন্তু বলে দিয়েছে যে এবি ইন্টু এফজি মানে কত ওয়াই। তার মানে এক্স স্কয়ার গ্রেটার দ্যান ওয়াই, দ্যাট ইজ ওয়াই লেস দ্যান কত এক্স স্কয়ার। দ্য অপশন ইজ বি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সবসময় বড় হবে। এই জিনিসটা কিন্তু তোমরা অ্যাজ এ থিওরি হিসেবে মনে রাখবে যে যদি একই ভূমির ওপরে বা সেম বেসের ওপরে একটা যদি বর্গক্ষেত্র এবং একটা যদি রম্বস আমি আঁকি তাহলে অবশ্যই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া অফ স্কয়ার ইজ গ্রেটার দ্যান এরিয়া অফ রম্বস। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের থেকে সবসময় দেখা যাবে বড় হবে। চলে আসছি পরের তিনটি প্রবলেম নিয়ে। তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে বা আমার যেটা বারবার বক্তব্য যেটা যে ভিডিওটা আবার আগে থেকে আরেকবার কিন্তু দেখে নেবে যাতে তোমরা পুরোটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারো। চলে আসছি পরের দুটি প্রবলেম নিয়ে। চলে আসি, দেখো এই যে প্রবলেমগুলো আমি তোমাদের সাথে নিয়ে এসেছি এরিয়া অফ এবিসিডি, এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল 96 সেন্টিমিটার স্কোয়ার। তোমাকে বলেছে যে এ থেকে বিডি যে ডায়াগোনাল বা বিডি কর্ণ তার উপরে অঙ্কিত মানে যে কর্ণটা তার দৈর্ঘ্যটা কত, এই কর্ণটার দৈর্ঘ্যটা চেয়েছে। নামটা আমি দিয়ে দিচ্ছি, নাম হচ্ছে এই কর্ণের মানে এ থেকে বিডি এই কর্ণের দৈর্ঘ্য কত, এই কর্ণের এ থেকে বিডি এর উপর লম্ব দৈর্ঘ্য এটা হচ্ছে এই দৈর্ঘ্যটা কত সেই দৈর্ঘ্যটা কিন্তু এখানে চেয়েছে। তো ঠিক আছে, চলো আমি এরিয়া অফ এবিসিডি দিট ইজ 96 সেন্টিমিটার স্কয়ার এই জায়গাটাকে কিন্তু আমি দেখতে চেষ্টা করছি। এরিয়া অফ এবিসিডি দিস ইকুয়ালস টু 96 সেন্টিমিটার স্কয়ার।
তো দেখো একটা সামান্তরিককে একটা কর্ণ কিন্তু সমান দুটো ভাগে ভাগ করে, মানে আমি যদি এই ব্যাপারটা বলি যে এবিসিডি এর ক্ষেত্রফল যদি 96 হয় তাহলে একটা ত্রিভুজ সে কিন্তু ওই সামান্তরিকটার অর্ধেক হবে, মানে যেটা একটা ডায়াগোনাল একটা সামান্তরিককে সমান দুটো ভাগে ভাগ করে। এই নিয়ে তোমাদের একটা থিওরেম ছিল, প্রথম থিওরেম, ফার্স্ট থিওরেম ক্লাস 9-এ। ট্রায়াঙ্গেল এবিডি ইকুয়ালস টু হাফ অফ এরিয়া অফ এরিয়া মানে বাংলা কথা হচ্ছে ক্ষেত্রফল, যারা বাংলাতে লিখছো তারা এরিয়া মানে কি লেখো, ক্ষেত্রফল। এরিয়া এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি ইকুয়ালস টু হাফ ইন্টু এরিয়া অফ কত, এ বি সি ডি, দ্যাট ইজ হাফ ইন্টু 96, দিস ইজ 48 সেন্টিমিটার ইন্টু স্কোয়ার। তাহলে এবিডি এর ক্ষেত্রফল কত বেরোলো, 48। আচ্ছা, বিডিটাকে যদি আমি বেস ধরি, বিডি এটা হচ্ছে ভূমি বা যাকে কি বলে বেস, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এইটা কি হয়ে যাবে, হাইট। এইটা কি হাইট, মানে যাকে কি বলবো, উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু এই, যেখানে এইটাই কিন্তু আমাকে চেয়েছে, দিস ইকুয়ালস টু হচ্ছে ওই ত্রিভুজ, মানে কোন ত্রিভুজ, এরিয়া অফ এবিডি 48। তাহলে বিডিটা কত বলেছে, 12। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু এই, দিস ইকুয়ালস টু কত, 48। 2 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে এটা কত, 8। তাহলে এই ইকুয়ালস টু কত, 8. So AE equals to 8. That is AE, এই যে লেন্থ, এই লেন্থটা হচ্ছে 8 সেন্টিমিটার। তোমাদের উত্তর কিন্তু এটাই চেয়েছে যে একটি বিন্দু থেকে ওই বিডি কর্ণের উপরে লম্ব দৈর্ঘ্য বা পারপেন্ডিকুলার, সেই পারপেন্ডিকুলারটার দৈর্ঘ্য কত, 8 সেন্টিমিটার। দেখো যদি এখানে বিডিটা যদি বেস হয়, বিডিটা যদি ভূমি হয়, তাহলে এইটা কিন্তু কি হবে, উচ্চতা বা হাইট। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত জেনেছি আমি, 48 সেন্টিমিটার স্কয়ার। দ্যাট ইজ হাফ ইনটু বিডি ইনটু এই, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দিস ইজ 48 সেন্টিমিটার স্কয়ার। তাহলে সেখান থেকে আমি পেতে পারি যে E ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। চলে আসছি পরের যে প্রবলেমটার মধ্যে। পরের প্রবলেমটা আমাকে বলেছে যে এবিসিডি একটা সামান্তরিক, এই সামান্তরিকের মধ্যে একটি দেখো তোমার দেওয়া আছে যে দুটো সমান্তরাল বাহু, বড় বড় সমান্তরাল বাহু, একটা 5 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, অন্যদিকে একটা 3, একটা 3। তাহলে এবিসিডি প্যারালেলোগ্রামের যে সাইডগুলোর ফরমেশন এই ছবিতে দেওয়া আছে, যেমন প্রশ্নতে দেওয়া আছে সেরকম ছবিতে দেওয়া আছে। তোমরা ছবি এবং প্রশ্নকে ট্যালি করতে পারো যে একটা 5, একটা 5, অন্যটা 3 হলে অন্যটা 3। আর দুটো বড় বড় যে সমান্তরাল বাহু, অর্থাৎ টু লার্জেস্ট প্যারালাল সাইডস, তাদের মধ্যেকার ডিস্টেন্স 2 হলে ছোট দুটো প্যারালাল সাইড তাদের মধ্যেকার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে। এখন সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র তোমার কিন্তু জানা আছে, কি বলতো, ভূমি ইনটু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র কি, ভূমি ইনটু উচ্চতা। যদি এই সামান্তরিক বা এই প্যারালেলোগ্রামের ক্ষেত্রে এইটা যদি বেস হয় তাহলে এটা কত হবে, উচ্চতা। অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল বার করার দুটো সূত্র, একটা হচ্ছে এ বি ইন্টু ডিই, আর এটা যদি ভূমি হয় তাহলে এটা হবে উচ্চতা, অর্থাৎ সেটা কত হবে, বিসি ইন্টু কত, ডিএফ। ভালো করে ব্যাপারটা বোঝো। একটা সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে কি, ভূমি ইন্টু উচ্চতা, দ্যাট ইজ বেস ইন্টু হাইট। বেস ইন্টু হাইট, ভূমি ইন্টু উচ্চতা, এরিয়া অফ প্যারালেলোগ্রাম, এইটার ফর্মুলা। তাহলে যদি এবিটা যদি ভূমি হয়, যদি এইটা ভূমি হয়, তাহলে এটা কি হবে, এটা হবে উচ্চতা। আর যদি এইটা যদি ভূমি হয়, বিসিটা যদি ভূমি হয়, তাহলে ডিএফটা কি হবে, উচ্চতা। তাহলে এবি বেস দেন ডি হাইট, বিসি বেস দেন ডিএফ হাইট। এখন আমি প্রত্যেকটা ভ্যালু কিন্তু আমার জানা আছে। এবির ভ্যালু কত জানা আছে আমার কাছে, এবির ভ্যালু জানা আছে 5, ডিই ভ্যালু কত জানা আছে 2, বিসি এর ভ্যালু কত জানা আছে 3, ডিএফ এর ভ্যালু আমি কিন্তু জানি না। সো ডিএফ equals to 10/3, that is 3 whole 1/3 সেন্টিমিটার। ওকে, 3 whole 1/3 সেন্টিমিটার। এইভাবেই কিন্তু আমি এখানে ডিএফ এর ভ্যালুটা বার করতে
পারবো। তারপরে চলে আসছে একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। তাহলে এখানে যে অ্যান্সারটা চেয়েছে সেই অ্যান্সারটা তোমরা কিন্তু লিখবে 3 হোল 1/3 বা 3.31 সেন্টিমিটার। এইখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম, খুব খুব ইম্পর্টেন্ট প্রবলেম। এটা অনেকেই কিন্তু এই প্রবলেমটি করার জন্য ট্রিগোনোমেট্রি হেল্প নেয়। আমি বলবো ক্লাস 9 স্ট্যান্ডার্ডে সেটি একটি মারাত্মক অপরাধ যে একটি ট্রিগোনোমেট্রি একটি হেল্প তাদের সামনে কিন্তু নেওয়া, সেটা কিন্তু একটা খুব অপরাধের জায়গা। এই জায়গাটা কিন্তু তোমরা কিন্তু চিন্তা করতে হবে। তো চলো আমি চলে আসছি ABCD এই সমান্তরিক থেকে আমি চলে আসব। এখানে বলেছে যে এবিসিডি সমান্তরিকের এবিটা 4 সেন্টিমিটার, তোমরা ছবির সাথে মিলিয়ে দেখতে পাচ্ছ যে এবিটা 4 সেন্টিমিটার, বিসিটা বলেছে এখানে 6 সেন্টিমিটার। আর এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল কত? প্যারালোগ্রাম এবিসিডি তার এরিয়াটা কত, এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফলটা কত? তো দেখো আমি এখানে আরেকটা পাশাপাশি একটা ত্রিভুজ কিন্তু এখানে এঁকেছি, ঠিক এইদিকে BEF। এই ড্রয়িংটা কিন্তু আমি করেছি, ড্রয়িংটা করেছি ঠিক এমন ভাবে করেছি যে ড্র AE equals to EF। তাহলে আর AE পারপেন্ডিকুলার BC and AE equals to কত? EF। AE পারপেন্ডিকুলার BC and AE equals to EF। তাহলে এই যে দুটো যে ত্রিভুজ আমি এঁকেছি, একটা ABF আর একটা BEF, খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ। কারণ আছে এই দুটো ত্রিভুজ, কোন দুটো ত্রিভুজের কথা বলছি দেখো তো, ত্রিভুজ ABE আর ত্রিভুজ BEF, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম ত্রিভুজ। কারণ এই দুটো ত্রিভুজের দুটো কোণ সমান, 90 ডিগ্রি 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই দুটো ত্রিভুজে একটা বাহু কিন্তু সমান, মানে বিটা কি সাইড? বিটা হচ্ছে কমন সাইড, মানে সাধারণ বাহু। আর এখানটা একটা তো এঁকেই দিয়েছি, একটা কি বলছি, এই সমান কত বলেছি, এই সমান হচ্ছে কত? EF, এটাও বলে দিয়েছি। আর তো বলেছি একটা করে কোণ কত? 90 ডিগ্রি করে, সেটা হচ্ছে কত? AEB সমান BEF। এখন এই দুটো কোণ কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে। খুব ভালো, এই দুটো কোণ হচ্ছে কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি করে। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি ত্রিভুজ? এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ, বা এই দুটো ত্রিভুজ হচ্ছে কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল। এখন সর্বসম ত্রিভুজ হলে মজাটা কোথায় দেখো, কারণ এইটা 90 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি, তাহলে এইটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এইটা 90, এইটা 30, তাহলে 90 প্লাস 30 120, 180 থেকে বাদ দিলে এটা কত হবে? 60। এটা যদি 60 হয়, যেহেতু এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ বা কংগ্রুয়েন্স ট্রায়াঙ্গেল, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটাও হবে 60, এটা 60 হলে এটাও হবে 60, এটা 30 হলে এটাও কত হবে? 30। এটা যদি 60 হয় তাহলে এটাও হবে 60, এটা যদি 30 হয় তাহলে এটাও কত হবে? 30। তাহলে এই যে ABF যে ট্রায়াঙ্গেলটা, ABF ট্রায়াঙ্গেল ABF, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই যে ত্রিভুজটা, এই ABF, এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বা এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এটা যদি 4 হয়, এইটা যদি 4 হয়, তাহলে AF টাও কত হবে? 4। তাহলে অর্থটা যেটা দাঁড়াচ্ছে দেখো, ABF টা এটাও 60, এটাও 60, এটাও 60, তাহলে সবকটা কোণ যদি 60 ডিগ্রি করে হয়, তাহলে ABF হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের সবকটা বাহু হচ্ছে কি? সমান। ঠিক আছে, সবকটা বাহু সমান মানে AB মানে কত? আচ্ছা, BF সমান AF, এইটা কত হচ্ছে? 4
সেন্টিমিটার। এটাও 4 তো দেওয়াই আছে, তাহলে এটাও 4, এটাও কত 4, কারণ এটা এবিএফ কি টাইপের ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এখন আমরা কি ড্র করেছিলাম যে এই সমান কত ইএফ, এই সমান কি ড্র করেছিলাম ইএফ, তাহলে এইটা কত হবে 4 এর অর্ধেক কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তাহলে এইটা কত হবে 4 এর অর্ধেক, 4 এর অর্ধেক কত সেন্টিমিটার, এই এর অর্ধেক 4 এর অর্ধেক হচ্ছে এইটা হচ্ছে কত সেন্টিমিটার 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটা কত হবে, এইটা হবে হচ্ছে 2 সেন্টিমিটার, এই টুটা কত, এইটা হচ্ছে 2 সেন্টিমিটার, দিস ইজ হচ্ছে কত 2 সেন্টিমিটার, এই ইকুয়ালস টু 2 সেন্টিমিটার, দিস সেম এই ইকুয়ালস টু কত 2 সেন্টিমিটার। তাহলে এই যে সামান্তরিকের আমি কিন্তু উচ্চতাটা পেয়ে গেলাম। একটা সামান্তরিকের যদি আমি উচ্চতাটা পেয়ে যাই, কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে ওই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত, ক্ষেত্রফল বার করার সূত্র কি, এই সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র আমি লিখছি ওপরে দেখো, এরিয়া অফ এবিসিডি, সামান্তরিকের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা। তাহলে ভূমিটা কত বিসি, বেসটা হচ্ছে বিসি ইনটু হাইটটা কত, এই সবটাই কিন্তু আমার জানা আছে, বিসিটা হচ্ছে 6, এইটা হচ্ছে 2, 6 দুগুণে কত 12 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার স্কয়ার। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকেই এটাকে ট্রিগোনোমেট্রি সাহায্য নেয়, যেটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ ক্লাস 9 স্ট্যান্ডার্ডে সে কিন্তু ট্রিগোনোমেট্রিতে sin 30 ভ্যালু কাজে লাগিয়ে ফেলে, এটা কিন্তু ঠিক নয়। আমার মতে অঙ্কটা কিন্তু তোমরা এই ডায়াগ্রামে করার কিন্তু চেষ্টা করবে, সেভাবেই কিন্তু হবে, এইটাকে এইভাবে তোমরা কিন্তু 2 সেন্টিমিটার বার করবে। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। আমি আবার বলছি যে জুম অ্যাপের মাধ্যমে খুব শীঘ্রই তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস আমি চালু করবো। যারা যারা করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমাদের নাম্বারটা জানিয়ে দিও। আর একটা কথা, যে তোমরা যারা ক্লাস করবে তারা কিন্তু আগে ভিডিওগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে, কারণ আমি নির্দিষ্ট কিছু টপিকস এর উপর, যে টপিকস গুলো ভিডিওতে আলোচনা হয়েছে তার উপরেই আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস করাবো, এবং এই ডাউট ক্লিয়ারিং ক্লাস একবারে নর্মাল আমরা ভাবে যতটা স্বাচ্ছন্দ্য ভাবে করানো যায় সেটা চেষ্টা করবো। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। ওকে, থ্যাংক ইউ, বাই।